হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। নিয়ে আসলাম গরিব গল্পটির পার্ট 2 নিয়ে। সো বেশি কথা না বলিয়ে চলুন গল্পটি শুরু করা যাক। ওকে, তারপরে বিকেলবেলা আসলো সেই মেয়েটি, বাসায় ফিরে আসলো। বাইরে যে কোথায় যায় সেটা আমি নিজেও জানি না। যাই হোক, সেই মেয়েটা এসে সোজা রুমে ঢুকে গেল। একটু পরেই আমাকে ডাকলো, এই যে ছেলে, এদিকে আসো। তারপর আমি গেলাম। তখন আমাকে বলল, তোমার কি কোনো নাম নেই? তখন আমি বললাম, আমার নাম লাফিস। তারপরে সেই মেয়েটা বলল, লাফিস? এরকম নাম তো খুব কমই শুনছি। আমি বললাম যে জি, লাফিজ নাম আমার। তখন সে বলল যে আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। এরপর আমি বললাম যে আচ্ছা ম্যাম, আপনার নামটা কি? তখন সে বলল, আমার নাম জেনে তোমার কোনো কাজ নেই, তুমি শুধু আমাকে ম্যাম বলেই ডাকবা। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তারপরে চলে গেলাম ছাদে। এরপরে ছাদে যাওয়ার পরে আমাকে বলে ফোনটা খুলো। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, খুলতেছি। তারপরে আমি পিছনের যে ব্যাকপ্যাড আছে না ফোনের, সেটা খুললাম। তখন বলতেছে, আরে গাধা, ব্যাকপ্যাড খুলতে বলিনি, ফোনটা এই যে সাইডে বাটনে ক্লিক করে ফোনটা খোলো। তারপরে আমি ফোনটা টিপে ধরে রাখলাম। এরপরে ফোনটা অন হলো। তারপরে আমাকে অনেক কিছু শেখালো, তবে আমি অতটা কাঁচা না, সেটা আমাকে বুঝিয়ে দিয়েছে। আমি প্রথমবারই বুঝে গিয়েছি। যাই হোক, এইভাবে অনেক কিছুই ফোনটা শিখলাম। আস্তে আস্তে ফোনের মধ্যে পিক তোলাও শিখলাম। তারপরে যখন আমি সব কিছু বুঝতে শুরু করলাম ফোনের, তখন আমি নিজে নিজেই ভাবতেছি, হায় রে, আমি গ্রামের মধ্যে কী ছিলাম আর এখন আমি কি হলাম। গ্রামের মধ্যে আমি যেমনটা ছিলাম, আমি এতটা বোকা ছিলাম, আর মনে হচ্ছিল যে আমি কেমন যেন আবুল একটা ছেলে, কিচ্ছুই বুঝি না। যাই হোক, এখন অনেকটাই এগিয়ে গিয়েছি। যাই হোক, একদিন ম্যামের মাথায় দেখতেছে অনেক টেনশন। আমি বললাম যে ম্যাম, আপনি কি কোথাও যাচ্ছেন? তখন সে আমাকে খুব জোর একটা থাপ্পড় দিল। বললো যে বেয়াদব, এখান থেকে যা, তোকে আমি প্রশ্ন করতে বলেছি। আমি খুবই কষ্ট পাইছি। তারপর আমি আমার রুমে চলে গেলাম। এরপরে কিছুক্ষণ পরে রাত প্রায় 10টা বাজে। তখন আমাকে ডাকলো আন্টি, বললো যে এই লাফিজ এদিকে আসো। তারপর আমি গেলাম। গিয়ে ভিতরে দেখতেছি সবাই বসে আসে ভিতরে। এরপরে আমাকে বলল, তুই একটা কাজ করতে পারবি? এটা আমাকে আন্টির ম্যাম মেয়ে বললো, মানে যাকে আমি ম্যাম বলি। সে আমাকে বলল, তুই একটা কাজ করতে পারবি? আমি বললাম কি কাজ? তখন সে বলল, তোকে আমি ফোন বিষয়ে অনেক কিছুই শিখিয়েছি, তুই কি কম্পিউটার চালাতে পারবি? আমি বললাম যে কম্পিউটার যদি আপনি শিখিয়ে দেন তাহলে আমি পারবো। তখন সে বললো আচ্ছা ঠিক আছে, আয়। তারপরে সেই মেয়েটি আন্টিকে বলল, মানে বড় ম্যামকে বলল যে মা শুনো, তুমি ওই রুমে যাও, আমি একে শিখিয়ে দিচ্ছি। তারপরে আন্টি ওই রুমে চলে গেল। এরপরে কম্পিউটারের সামনে আমি গেলাম। তারপরে আমাকে বলল যে এইভাবে কম্পিউটার অন করতে হয়, এইভাবে মাউস পিস ধরতে হয়, আর ইংলিশ তুই যদি না পারিস তাহলে আমি তোকে শিখিয়ে দিব। এরপরে ফোনের মধ্যে বিভিন্ন রকম অ্যাপস নামাই দিল, আমি বাংলা বললে ইংলিশ আসবে। এরপরে আমাকে বিভিন্ন রকম ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিল ইংলিশ শেখানোর জন্য। আমি দিনরাত 24 ঘন্টা না ঘুমিয়ে যখনই সময় পাই তখনই আমি ইংলিশ পড়ি। আস্তে আস্তে চলে গেল 1 মাস। 1 মাসের মধ্যে আমি ভালো ইংরেজি শিখেছি আর কম্পিউটার অনেক কিছুই শিখেছি। তারপরে আমাকে বলল, শোন, তুই আমাদের বাসায় চাকর হিসেবেই থাকবি, কিন্তু তুই আমাদের বাসায় কোনো কাজ করবি না, তুই শুধু সবসময় আমার কম্পিউটারের কাজ করবি। তোকে যেই কাজটা শিখিয়ে দিব এই কাজটা তুই সবসময়ের জন্য করবি। আমি বললাম আচ্ছা ঠিক আছে ম্যাম। এরপরে বাসায় অনেক মেহমান আসতো, তবে তারা বলতো এই ছেলেটাকে। তখন ম্যামরা পরিচয় দিত এই বাসার কাজের লোক, তবে মাঝে মাঝে একটু কম্পিউটারে গেম খেলে। তারপরে মেহমানরা ভাবতো, বাহ, এনারা তো অনেক ভালো, কাজের লোককেও কম্পিউটার চালাতে দেয়, এটা ভাবতো। যাই হোক, আসলে যে আমার উপর কি যায় এটা আমি নিজেই জানি। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। এখন আমি কম্পিউটারের মধ্যে কি কাজটা করি ওটা জানবেন না। সে কম্পিউটারের মধ্যে আমাকে কি শিখিয়েছিল এইটা আমি সঠিক জানি না, তবে আমাকে যেটা যেটা করতে বলেছিল আমি ঠিক সেটাই করি। ম্যাম বাইরে যায়, বাইরে গিয়ে বলে কম্পিউটারের মধ্যে একটা ইমেল পাঠিয়েছি, দেখ, ওই ইমেলটা সেভ করে রাখ। তখন আমি সঙ্গে সঙ্গে সেভ করে রাখতাম, যেই নাম্বার দিত ওই নাম্বার সঙ্গে সঙ্গে সেভ করে রাখতাম। জানি না এগুলো দিয়ে কী করতো। যাই হোক, আমার যেটা কাজ আমি সেটাই করতাম। এইভাবে প্রায় অনেক দিন চলে গেল, 2-3 মাস চলে গেল। তারপরে একদিন ম্যাম আমাকে বলল, তোর ছবি তুলতে হবে। এরপরে আমার একটা ছবি তুললো, ছবি তুলে কম্পিউটারের সামনে কেমন যেন একটা প্রোফাইল পিকচারের মতো ওই জায়গায় দিয়ে দিল। যাই হোক, আমি বললাম যে ম্যাম, আমাকে বাসায় যেতে হবে, অনেক দিন থেকে মাকে দেখি না। তখন ম্যাম বললো ঠিক আছে বাসায় যা, তবে বেশি দেরি করবি না, খুব তাড়াতাড়ি আসবি। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপরে আমি বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে। যখন আমি বাসে চড়লাম, বাস থেকে কুড়িগ্রাম যাব, পার্বতীপুর থেকে কুড়িগ্রাম যাব, তখন না বাসে আমি চড়লাম। চড়তে চড়তে যখন চলে গেলাম তিস্তা ব্রিজে, সেই সময় বাসটা ব্রেক করা হলো। এরপরে আমি নামলাম। নামার পরে একটা বাদাম নিলাম, দেখতেছি পুলিশ উঠলো বাসের মধ্যে অনেক কিছু চেক করতেছে। যাই হোক, কী যে চেক করে এটা তো আমি বুঝতেছি না। আমিও বাসের মধ্যে গিয়ে বসলাম। প্রথমে বাসের মধ্যে পুলিশ উঠেছিল, উঠে সমস্ত ব্যাগগুলো চেক করেছে। যাই হোক, কিছুই উঠেনি। এরপরে পুলিশগুলো বাস থেকে নেমে গেল। তারপরে বাস ড্রাইভারকে বলল, এখন এই বাস স্টার্ট দিবেন না, আমাদের স্যার আসবে তারপরে। তারপরে দেখতে পেলাম প্যান্ট শার্ট পরা একটা লোক আসলো।
আর তার হাতের মধ্যে একটা ছবি। সেই লোকটা বারবার ছবির দিকে দেখতেছে আর একটা একটা করে মানুষের মুখের দিকে দেখতেছে। আমি ছিলাম একদম পিছনে। যাই হোক, সবগুলো মানুষের মুখের দিকে যখন তাকিয়ে আমার দিকে আসলো, তখন সঙ্গে সঙ্গে বলল, এই সেই লোক, একে ধরে ফেলো। সঙ্গে সঙ্গে দুটো পুলিশ এসে আমাকে ধরলো। তারপরে টানতে টানতে আমাকে বাস থেকে নামিয়ে ফেললো। এরপরে আমাকে খুব জোরে জোরে দুটো থাপ্পড় মারলো। আমি বললাম যে স্যার, আমি কি করছি? তারপরে আমার কোনো কথা শুনতেছে না। এরপরে একটা গাড়িতে চড়ে আমাকে নিয়ে যাওয়া হলো থানায়। আমি কি করছি, আমি কিসের জন্য জেলে আসলাম, আমি কিচ্ছু জানতেছি না। তবে সেই লোকটার হাতে আমারই ছবি ছিল। আর এই ছবিটা কোথাকার তোলা জানেন? ম্যাম আমার যেই ছবিটা তুলেছে, এই ছবিটাই। তখন আমি অনেকটাই অবাক হয়ে গেলাম। কি ব্যাপার, আমি তো কখনো এরকম ছবি তুলিনি, আর এটা তো একমাত্র ম্যামই তুলেছে। আর ম্যামের ছবি ইনার কাছে কী করে এলো? তার মানে এটা ম্যামের কোনো প্ল্যান না তো? এইটা আমি ভাবতেছি। আর আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। অনেক দিন হয়ে গেল মাকে দেখি না। মাকে দেখার জন্য আমি বেরিয়ে পড়লাম, আর রাস্তায় এরকম একটা অঘটন হয়ে গেল। জানি না আমাকে ছাড়িয়ে নেওয়ার জন্য কে আসবে। তবে আমি যে কী অপরাধ করছি এটাও বুঝতেছি না। পুলিশরাও আমার কোনো কথার উত্তর দিচ্ছে না। পুলিশকে যদি কোনো কিছু বলি, আমাকে খুব জোরে ধরে মারে। আমি বললাম যে স্যার, প্লিজ আমাকে একটা বার বলেন আমি কি করছি। তখন পুলিশ ইংলিশে অনেক কিছুই বলল, আর আমি ইংলিশের আগামাথা কিছুই বুঝি না। আমার কাছ থেকে ফোনটাও কেড়ে নেওয়া হলো, আমার ব্যাগ ট্যাগ সব কিছুই কেড়ে নেওয়া হলো। কিছু কিছু পুলিশ তো আমাকে দেখে হাসতেছে। আর আমাকে যেই জেলের মধ্যে রাখছে, সেই জেলের মধ্যে মোটা পাতলা চিকন অনেক লোক ছিল, অনেক ধরনের। তারাও আমাকে মারতো। তারপরে হঠাৎ করে একদিন সকালবেলা আমাকে ডাকা হলো। আমি ঘুম থেকে উঠলাম। তারপরে বললো, এই তোর লোক এসেছে। এরপর আমি চোখ খুলে দেখলাম ম্যাম আর ম্যামের মা এসেছে। তারপরে কি হলো জানেন? সো গাইস, এরা যদি জানতে চান তাহলে পার্ট 3 অবশ্যই দিতে হবে আমাকে।